ফেললাম। বাবা আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি আর কখনো গান গাইবো না। আমার সোনু কেন কথা বলছে না? তুই চলো, তুই শিখে একবার দেখবে। কি বলছো তুমি? ও মা গো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এ দাদা একটু মাথাটা টিপে দেন না রে। দিচ্ছি ভাই। খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা, হ্যাঁ রে অভি, জ্বরটা দেখেছিলি? হ্যাঁ বাবা দেখেছিলাম, 2-এর উপরে উঠে গেছে। সে কি রে মায়া, তুমি বরঞ্চ একটু মাথায় জল পড়তে দাও। বাবা বাবা তুই এবার ছুটে গিয়ে ডাক্তারকে খবর দে বাবা। ঠিক আছে। যা বাবা। বাবা আমি ভালো হব তো? শিগগির ভালো হয়ে যাবে। দাদা দাদা ডাক্তারবাবুকে ডাকতে গেছে তো, ডাক্তারবাবু আসলে দেখবে জ্বর সেরে গেছে আর ভালো হয়ে যাবে বাবা। কেমন দেখলেন ডাক্তারবাবু? আমার সন্দেহ হচ্ছে জ্বরটা ঠিক ইনফ্লুয়েঞ্জা নয়, বুকে কিছু কমপ্লিকেশন আছে। আপনি বরং কলকাতা গিয়ে রক্তটা একবার পরীক্ষা করিয়ে নিন। আচ্ছা, রক্ত পরীক্ষার ব্যবস্থা আমি করে দেব। শোনো, একদম বিছানা ছেড়ে উঠবে না কিন্তু, সব ভালো হয়ে যাবে, 2-4 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। কেমন? চলুন। আসুন আসুন। ব্লাড রিপোর্টে দেখা যাচ্ছে আপনার ছেলে তো নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া? হ্যাঁ, ডাক্তার তো তাই বলল। অনেক অনেক খরচের ব্যাপার রয়েছে। মায়া মায়া, তোর কাছে টাকা পয়সা কিছু হবে? মানে ওই ইঞ্জেকশন ওষুধ এগুলো তো এখন থেকেই পড়া দরকার। কিন্তু আমার কাছে তো আর কিচ্ছু নেই। হুম। সেদিনই তো রক্ত পরীক্ষার জন্য তোমাকে সব দিয়ে দিয়েছি। টাকা পয়সার ব্যবস্থা না হলে সমুর চিকিৎসা হবে কি দিয়ে? আচ্ছা আচ্ছা, তোমার যে বন্ধু আছে অবিনাশ বাবু, ওনার কাছে একবার যাও না। উনি তো অনেক সময় আমাদের দরকারে সাহায্য করেছেন। অবিনাশ? 500 টাকা? হ্যাঁ। এ তো ভাই মুশকিলে ফেললি। এই সবে ছোট মেয়েটার বিয়ে দিলুম, হাত তো ভাই একেবারেই খালি। ঠিক আছে। হ্যাঁ গো, কিছু ব্যবস্থা হলো? না, অবিনাশের হাত একদম খালি। তাহলে তাহলে আমার ছেলেটাকে বিনা চিকিৎসায় মারা যাবে? এত উতলা হয় না মায়া, এত উতলা হয় না। একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি ব্যবস্থা হবে? ঘরে একটা পয়সা নেই, 1 ফুটা সোনা দানা পর্যন্ত নেই যে বিক্রি করে ছেলেটার চিকিৎসা করাবো। নিজে কোনোদিন একটা পয়সা রোজগার করলে না, সংসারটার কথা পর্যন্ত ভাবলে না, শুধু নিজের গান আর গান। তুমি কি বলছো মায়া? আমি জানি না, আমি জানি না। তুমি যে করে পারো আমার ছেলেকে সুস্থ করে দাও। শুনুন শুনুন, মডার্ন ক্লাবের পরিচালনায় সারা রাত ব্যাপী বিরাট বিচিত্র অনুষ্ঠান। অংশগ্রহণ করছেন কিশোর কণ্ঠ কুমার রানা রায়, রফি কণ্ঠ মোহাম্মদ রাকেশ। এখানে বুঝি গানের আসর বসবে? হ্যাঁ মেশামশাই, আমাদের ক্লাবের এবছর সিলভার জুবিলি, সারা রাত ধরে ফাংশন হবে। একটা কথা বলবো বাবারা? বেশ তো, কি কথা বলুন। না, বলছিলাম কি, তোমাদের এই ফাংশনে আমাকে একটা গান গাইবার সুযোগ দাও না? কি বলছেন মেশামশাই, আমাদের এই সস্তার ফাংশনে আপনি গান গাইবেন? গান আবার সস্তা কি? গান তো গানই, অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি গাওয়া যায় সব গানই ভগবানের কাছে পৌঁছয় বাবা। শ্রদ্ধা ভক্তি? মেশামশাই, আমাদের ফাংশনে ওরা শ্রদ্ধা ভক্তি যুক্তি চলবে না। আমরা জানি আপনি একজন গুণী গায়ক, এলাকায় আপনার একটা আলাদা সম্মান আছে, কিন্তু এসব ফাংশনে মেশামশাই আপনার গান গাওয়া মানায় না।
কিন্তু আমার যে বড় বিপদ বাবা। আমার ছোট ছেলে সমুটার বড় অসুখ, ও চিকিৎসার জন্য আমার কিছু টাকার দরকার। আমি বেশি চাই না, বেশি চাই না, মাত্র কি বলছেন? 500 টাকা দিলেই চলবে বাবা। হ্যাঁ বেশ তো, আপনার ছেলে চিকিৎসার জন্য টাকার দরকার, আমরা না হয় ক্লাবের তরফ থেকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ভিক্ষে না বাবা, কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষে চাওয়ার মতো অবস্থা এখন আমার হয়নি। না না, এ আপনি কি বলছেন? আপনাকে ভিক্ষে দেওয়ার মতো স্পর্ধা আমাদের নেই। আপনার এই বিপদের কথা থাক ভেবেই বাবা, থাক, ও প্রসঙ্গ থাক, আর আমি চলি। দাঁড়ান মেশমশাই, আপনি যখন আমাদের কোনো সাহায্য নেবেন না বলে ঠিকই করেছেন, তখন এলাকার একজন গুণী সঙ্গীতকার হিসেবে আমাদের এই ফাংশনে আপনাকে সুযোগ আমরা দেবই। তুমি ফাংশনে গান গাইবে? হ্যাঁ মায়া, হ্যাঁ। এছাড়া আমার সমুকে বাঁচানোর অন্য কোনো আর উপায় নেই। কিন্তু কিন্তু তাহলে যা তুমি কোনোদিনও করনি। যা আমি কোনোদিন করিনি, তা যে কোনোদিন করব না, তার কোনো মানে আছে? তাছাড়া এতে দোষেরই বা কি আছে বলো? সত্যি যদি আমি সকলের সামনে দাঁড়িয়ে আমার গান এই টাকা কটা রাখো, বাকিটা ওরা ফাংশনের দিন দেবে বলেছে। তোমার ফাংশন কবে? সে কি আর গাইতে পারে বাহার কি অনেকে আছেন, আপনি চলুন চলুন চলুন। হ্যাঁ? আমার শোনো কেন কথা বলছে না? না, তুমি চলো, তুই সে গিয়ে একবার দেখো। কি চলো। বলছো তুমি? শোনো 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 ভাই, শোনো ভাই, শো- ভাই, শো- বাবা, তুমি তোমার এত স্বাদের তানপুরাটা ভেঙে ফেললে? হ্যাঁ, ফেললাম, ভেঙে ফেললাম। আজ থেকে এই চক্রবর্তী বাড়ির সঙ্গে গান বাজনার সমস্ত সম্পর্ক আমি আমার এই নিজের হাতে শেষ করে বাবা, দিলাম। তুমি এ কি বলছো? তুমি আমার কাছে আয়। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই জীবনে আর কোনো দিন এ বাড়িতে তুই গান বাজনার নাম উচ্চারণ করবি না। না বাবা, না। তবে আমার কথার অবাধ্য হোস না। যে রাক্ষসী গান আমার সমুখে সংসার থেকে, তোর মায়ের বুকের থেকে ছিনিয়ে নিল, আমার মতো সেই গানের সঙ্গে তুই আর কোনোদিন সম্পর্ক রাখবি না। তবে তুই জানবি আমার আদেশ। আর যদি কোনোদিন এই আদেশ না মেনে চলিস, সেদিন আমার চেয়ে নিষ্ঠুর কেউ হবে না তোর জীবনে। এই কথাটা মনে রাখিস কিন্তু, অভি, মনে রাখিস। বাবা, বাবা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি,
আমি আর কখনো গান গাইবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।